আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর নিয়ে শুরু করলাম এবারের বিনোদন.com। অ্যাস্টর হোটেলে পুজোর মেন লঞ্চ ও আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি পরিচয় গুপ্তের ট্রেলার লঞ্চের খবর দিয়ে সাজালো এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। সল্টলেকে দেবী চৌধুরানী রেস্তোরাঁ শুভ উদ্বোধনের খবর জানতে এরপর থাকছে টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। দেখতে দেখতে পুজো এসে গেল, আর পুজো মানেই দেদার খাওয়া দাওয়া, আড্ডা আর ঠাকুর দেখা। আর তাই প্রত্যেকবারের মতো অ্যাস্টর হোটেল আয়োজন করেছে পুজোর হইচই মেনু। কি কি রয়েছে সেখানে, চলুন ঘুরে আসি। বাঙালিদের কি প্রিয়? আমাদের বাঙালিদের হচ্ছে চিংড়ি মালাইকারি, গোলবাড়ির কষা মাংস, ভেটকি মাছ, পাবদা মাছের ঝোল, সমস্ত জিনিস যেটা আমি বললাম সমস্ত আমাদের বুফেতে এই বছর আছে। চতুর্থীর ডিনার থেকে শুরু করে 7 তারিখ থেকে এটা আমাদের শেষ হবে হচ্ছে আপনাদের 12 তারিখ দশমীর ডিনারে। লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে 4টে অবধি। ডিনার হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা অবধি। অনেক সময় পুজোর প্যান্ডেল হপিং করতে করতে কখন রাত্রি 1টা বেজে যায় বোঝাই যায় না, আর তখন বোঝা যায় কি খেতে কোথায় যায় এবার। তো এবার আসছে আমাদের মিডনাইট বুফেও থাকবে। বাঙালিদের যা যা ফেভারিট আইটেম সবকিছু এখানে রাখা হয়েছে, যেমন চিংড়ি মালাইকারি আছে, পাবদা আছে, ভেটকি আছে, গোলবাড়ির মাটন আছে, মেটে চচ্চড়ি আছে, মাটনের যে লিভার তার চচ্চড়ি আছে, ভেজেতে আপনার কড়াইশুঁটি দিয়ে ছানার মহিমা আছে, কষা পটলের দোলমা আছে। আপনারা সবাই আসুন, 100% বাঙালি খাবার খাবেন, আসবেন এবং খাবার এনজয় করবেন। आप महिलाओं की सुरक्षा के लिए क्या कर रहे हैं? क्या दोषी को सजा मिलेगी? हमें न्याय चाहिए। और न्याय से वंचित नारी हाय बेचारी। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। সমাজে প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেন্টিটি লুকিয়ে থাকে। হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে তারা নিজেরা আটকে রাখেন। 1950-এর প্রেক্ষাপটে এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কিওলজিস্টের গা ছমছমে রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে পরিচালক রণরাজের পরিচালনায় আগামী 20শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পরিচয় গুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, দর্শনা বণিক, অয়ন্তিকা ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আমরা জমিদার, মাছকে মাছের কাঁটা ছুঁড়ে ফেলে দিই। নাটকের শেষ অঙ্ক সমাপ্ত না এখনো বাকি আছে? তুমি কি গল্পটা পুরোপুরি বিশ্বাস করলে? ছবি মুক্তির আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ, যেখানে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক সহ উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। যেটা দেখাতে চাই সেটাই দেখাই, এটাই আমার সিনেমার গল্প। এখানে আমি আমার ভাবনাটাকে দেখাতে পারবো এমন ভাবে গল্পের আকারে। আর এটা তো মানে গল্প সবসময় কিন্তু আমরা চোখে দেখি না, আমরা কানেও শুনি, সেটা নিয়ে আমার গল্পটা ভাবি। তো সানডে সাসপেন্স চলে কেন, আমরা শুনে আমরা পোর্ট্রেট করি, ভাবি, সেরকম ভাবে গল্পটাকে ভাবান একদমই। আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের, আমি এই চরিত্রের দোষী নাকি আমি এর গোয়েন্দা, নাকি আমি কোনো লেখক, নাকি আমি কোনো চরিত্র, এই এত রকম অপশন আমার চরিত্র নিয়ে হতে পারে। এগুলো আমি জাস্ট বানিয়ে কতগুলো শব্দ বলছি না, এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠার। আমার জন্য তো একটা ড্রিম কাম ট্রু বলা যায়, বিকজ আমি প্রচন্ডভাবে চাইতাম সবসময় যে ঋত্বিক দা এদের সবার সাথে কাজ করতে, এবং এই একই ছবিতে ঋত্বিক দা, ইন্দ্রনীল দা, জয় দা, প্রদীপ দা এদের সবার মতন অ্যাক্টার্সরা কাজ করেছেন। রন রাজকে থ্যাংক ইউ, এবং ছবির প্রডিউসারকে থ্যাংক ইউ। এটাই আমার জন্য অনেক বড় পাওনা। গল্পটা একটু ইন্টারেস্টিং আছে, একটু অন্যরকম আছে, আর পিরিয়ড ফিল্ম, ওই সময়ের লুক, ওই সময়ের ব্যবহার, সেটা করতে মজা পেয়েছি। প্লাস আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তী ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস উই হ্যাভ টুডে ইন বাংলা, তো ওর সঙ্গে কাজ করতে ভালোই লাগে আমার। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। উৎসবের প্রতীক্ষার মাঝেও বাঙালিকে বারবার নাড়া দিচ্ছে আরজি করে সেই নারকীয় কাণ্ড। কিন্তু উৎসবের দিনগুলিতে বাঙালি খাবারের সম্ভার নিয়ে সল্টলেক সেক্টর 5-এ যাত্রা শুরু করলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে দেবী চৌধুরানী রেস্তোরাঁ, যার উদ্বোধনে স্বয়ং হাজির পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালিত আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি দেবী চৌধুরানীর চরিত্রাভিনেতা শ্রাবন্তী চ্যাটার্জি। পরে আমাদের মুখোমুখি হয়ে রেস্তোরাঁ দুই কর্ণধার ত্রিপর্ণা ও শ্রীপর্ণা মুখার্জি এবং শ্রাবন্তী জানালেন, অ্যাকচুয়ালি নামটা নিয়ে আমাদের অনেক দিন কি মানে প্রায় আমার আর ওর ভীষণ ড্রিম প্রজেক্ট যে আমরা একটা অথেন্টিক বেঙ্গলি কুইজিন খুলবো। ওভারঅল মিলিয়ে দেবী চৌধুরানী আমাদের কাছে একদম ভীষণ বড় ইন্সপিরেশন, আর নামটার সাথে আমরা ভীষণ হ্যাপি। এই নামটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, একটা স্পিরিট, একটা আলাদা রকম একটা স্ট্রেংথ, তো তার জন্যই আমি এই নামটা চুজ করেছি স্পেশালি। আমি মনে করি প্রত্যেকটা ওমেনের ইন্ডিপেন্ডেন্সি, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি খুবই দরকার। এটা একদমই বেঙ্গলি কুইজিন, তো আমরা একদম ভুরিভোজ টাইপের 100 আইটেমসের আমরা আইটেমস মানে রাখবো পুজোতে, উইথ ভেরি মানে রিজনেবল প্রাইসে। তো দেখা যাক পুজোতে কেমন রেসপন্স। আমি বলবো যে সবাই আসুন, ভিজিট করুন আমাদের এই নতুন রেস্টুরেন্টে, সবার খুব ভালো লাগবে, কারণ আমরা এখানে 150 ইয়ার্স ওল্ডের অনেক রেসিপিস আমরা ইনকর্পোরেট করেছি। আমাদের ছবি দেবী চৌধুরানী খুব শিগগিরই রিলিজ হতে চলেছে, সেই ছবির নাম নিয়েই এরকম একটা রেস্টুরেন্ট, যেটা পুরো বাঙালি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার সব থেকে বেশি ভালো পাওয়া যাবে, তো সেরকম একটা রেস্টুরেন্টের আজকে ইনগ্রেশন, তো সেখানে আমি আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর এই নামটা আমার ভীষণ ভালো লাগছে অবশ্যই, কারণ আপনারা সবাই জানেন যে দেবী চৌধুরানী আমার জীবনের একটা বিশাল, আমার পুরো হোল ক্যারিয়ারে একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি হতে চলেছে। নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণে চমকের অন্ত নেই। একের পর এক তারকা যোগ দিয়েছেন ছবিতে। শোনা যাচ্ছে এই ছবিতে রণবীর কাপুর থাকবেন দ্বৈত চরিত্রে। অবশেষে ছাড়পত্র পেল কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমার্জেন্সি, তবে চাপলো একাধিক শর্ত। কথা ছিল পুজোয় মুক্তি পাবে রাজ চক্রবর্তীর আগামী ছবি সন্তান।
ছবির মুখ্য আকর্ষণ মিঠুন চক্রবর্তী। তবে এবার নাকি সেই ছবি মুক্তি পাচ্ছে না, গত 20 বছরে এই প্রথমবার। আমি মরেই যাব ভারত থেকেও বিতাড়িত হবেন তসলিমা, ঘুম উড়েছে বাংলাদেশি লেখিকার। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।